নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি কয়েকটা অ্যাকশন ওয়ার্ড দিয়েছি, আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করাচ্ছেন বাচ্চাদের। আজকেও আমি দুটো অ্যাকশন ওয়ার্ড দিচ্ছি, কারণ অ্যাকশন ওয়ার্ড না জানলে, না শিখলে বাচ্চাকে কিন্তু আপনি ইনস্ট্রাকশন ফলো করাতে পারবেন না বা কোনো কাজ করাতে পারবেন না। সুতরাং অ্যাকশন ওয়ার্ড বাচ্চাকে শিখতেই হবে। প্রথমে দিচ্ছি আমি দাঁড়াও। এবার আপনারা ঠিক করবেন যে কোন শব্দটা বাচ্চাকে আপনি দেবেন। সেটা দাঁড়াও হতে পারে, ওঠো হতে পারে, বা উঠে দাঁড়াও এটাও হতে পারে। কিন্তু তিনটি শব্দের মধ্যে যেগুলো মাফ করবেন, আমার খুব ঠান্ডা লেগে গেছে, তো আমাকে ডাক্তার বলেছে চুপ করে থাকতে, ভিডিও করতে না করেছে, কিন্তু না করলে আপনাদের কাছে পৌঁছবো কী করে। চেষ্টা করছি যতটা কম কথায় কাজটা সারতে পারি, তাই ছোটোর মধ্যেই বলে দিচ্ছি। যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করবেন, এবার বাচ্চাকে বসিয়ে বলবেন ওঠো। যে কোনো একটা ওয়ার্ড আপনি বলবেন। বাচ্চা বুঝতে পারবে না, তো আপনি বাচ্চাকে উঠিয়ে দাঁড় করিয়ে দিন। দাঁড় করিয়ে ওকে আপনি অন্তত 10 সেকেন্ড দাঁড় করিয়ে রাখুন। আপনি ইনস্ট্রাকশন দেওয়ার পর অন্তত 5 সেকেন্ড সময় দেবেন বাচ্চাকে, কারণ বাচ্চারা কিন্তু একটা ইনস্ট্রাকশন শুনে কাজ করতে সময় নেয়। সুতরাং আপনি 5 সেকেন্ড সময় বাচ্চাকে দিতেই হবে। যদি বাচ্চা তার আগে করতে পারে সাথে সাথে ভীষণ ভালো। আপনি দাঁড় করিয়ে দিলেন, 10 সেকেন্ড দাঁড় করিয়ে রাখলেন, তারপর বসিয়ে দিন। বসো বলবেন না, বসিয়ে দিন। বসা অবস্থায় 10 সেকেন্ড রাখুন, আবার সেম ওয়ার্ক, একই সিস্টেম। উঠতে বলুন, 5 মিনিট সময় নিন, বাচ্চাকে 10 সেকেন্ড দাঁড় করিয়ে রাখুন, আবার বসিয়ে দিন। এভাবে 3 বার কাজটা করুন। আবার আরেক বেলায় হয়তো আপনি এটা সকালে করলেন, একটা লম্বা সময় গ্যাপ দিন, 2 ঘন্টা 2.5 ঘন্টা, আবার ট্রাই করুন। হয়তো সকালে করলেন, সন্ধ্যের দিকে আরেকবার ট্রাই করুন। এরকম কিছুদিন করার পর আপনি দেখবেন যে বাচ্চা একটু হলেও বুঝতে পারছে। বাচ্চা যদি নিজের থেকে অন্তত একবারও উঠে দাঁড়ায়, সাথে সাথে বাচ্চাকে খুব সুন্দর করে আদর করুন। এমন হতে পারে যে একবারই হয়তো বাচ্চা করলো, এবার সারাদিন আর করলো না, 2 দিন পর আবার করলো। সুতরাং এটা তো আমাদের অ্যাকসেপ্ট করতেই হয়, সুতরাং ওটা কোনো প্রবলেম নয়। বাচ্চা যখনই উঠে দাঁড়াচ্ছে তখনই ওকে সুন্দর করে আদর করুন, ওটা ওর কাছে একটা রিওয়ার্ড। যখন বুঝতে পারছে বাচ্চা ওঠো বা দাঁড়াও বা উঠে দাঁড়াও যাই বলুন না কেন, বাচ্চা বুঝতে পারছে, তখন বাচ্চাকে এবার আপনি স্ট্যান্ডিং পজিশনে নিয়ে আসুন, দাঁড় করিয়ে দিন। দাঁড়াও বলবেন না, ওঠো বলবেন না, কিছু না, বাচ্চাকে দাঁড় করিয়ে এবার বলুন বসো। বাচ্চাকে বসতে বলুন। যদি বাচ্চা না বসে, অন্তত 10 মিনিট অপেক্ষা, 5 মিনিট অপেক্ষা করুন, 5 সেকেন্ড, মাফ করবেন, 5 সেকেন্ড অপেক্ষা করুন, করে বাচ্চাকে বসিয়ে দিন। সিটিং পজিশনে 10 সেকেন্ড রাখুন, আবার ওকে দাঁড় করিয়ে দিন। দাঁড় করিয়ে ওই স্ট্যান্ডিং পজিশনে 10 সেকেন্ড রাখুন, এবার বলুন বসো বা বসে পড়ো, যেটাই হোক, বা বসো বলে 5 সেকেন্ড সময় অপেক্ষা করুন, বাচ্চাকে আবার বসিয়ে দিন।
এবং যখন আপনি বসিয়ে দিচ্ছেন বা যখন বাচ্চাকে দাঁড় করিয়ে দিচ্ছেন তখন কিন্তু এই শব্দটা বলবেন। যখন বসাচ্ছেন তখন বসো বলবেন, যখন দাঁড় করিয়ে দিচ্ছেন দাঁড়াও বলবেন। এবার দাঁড়াওটা যখন ওর প্র্যাকটিস হয়ে যাবে, যখন আপনি বুঝতে পারছেন দাঁড়াও বুঝতে পারছে, তখনই কিন্তু ওকে বসো ওয়ার্ডটা প্র্যাকটিস করতে শুরু করবেন, তার আগে নয়। এবার দেখলেন যে বাচ্চা বসো ওয়ার্ডটাও বুঝে গেছে। এবার আপনি চেষ্টা করুন দুটো ওয়ার্ডকে একসাথে ব্যবহার করার। আপনি বলুন বাচ্চাকে উঠে দাঁড়াও, ঠিক যেমন 5 সেকেন্ড সময় নিয়েছেন, 10 সেকেন্ড বাচ্চাকে দাঁড় করিয়েছেন, তারপর আবার বলুন বসো। দেখুন দুটো অ্যাকশন ও পরপর করতে পারে কিনা। যদি না পারে ওকে ধরে করিয়ে দিন। এভাবে দুটো ওয়ার্ডের অ্যাকশনটা এরকম 3 বার করুন। আবার সময় ছেড়ে দিন, ঘন্টা 1.5-2 বার দিয়ে আবার করুন। আবার হয়তো সকালে করলেন, সন্ধ্যাবেলায় ট্রাই করুন, নিশ্চয়ই বাচ্চা প্র্যাকটিস হয়ে যাবে দেখবেন। আর যখন বাচ্চা বসছে সুন্দর করে আদর করুন। বাচ্চা যখন দাঁড়াচ্ছে সুন্দর করে আদর করুন। বাচ্চা কিন্তু খুশি হবে, বাচ্চা বুঝতে পারবে যে আমি কাজটা করেছি, বা যিনি কাজ করাচ্ছেন সে তো বাচ্চার খুব পছন্দের মানুষ। তো আদর করলে বাচ্চা বুঝবে যে উনিও খুশি হয়েছেন, মানে বাচ্চার কাজের প্রতি একটা উৎসাহ আসবে, বাচ্চা কাজটা করতে চাইবে। যে বাচ্চাদের সেরিব্রাল পলসি আছে, আমি ধরেই নিচ্ছি যে সে বাচ্চারা হয়তো ফিজিওথেরাপি করছে। যদি করে তাহলে দাঁড়াও বা বসো এই ওয়ার্ডটার সঙ্গে কিন্তু বাচ্চা পরিচিত হওয়ার সম্ভাবনা প্রবল। আর যারা ফিজিওথেরাপি প্রোগ্রামে নেই এখনো পর্যন্ত, তাদেরও চেষ্টা করা দরকার। আপনি বাচ্চার সামনে একটা টেবিল দিয়ে দেবেন, বাচ্চা দুটো হাত টেবিলে সাপোর্ট দিয়ে উঠে দাঁড়াবে। যদি মনে হয় বাচ্চার হাতে সেই পরিমাণে জোর নেই, আপনি সাহায্য করুন, আপনি ধরে দেখুন বাচ্চা উঠে দাঁড়ানোর জন্য সময় কতটা লাগে, এবং সিপি বাচ্চাদের উঠে দাঁড়াতে যে কোনো একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যেতে সময় নেয়। ফলে যতটা সময় ওর প্রয়োজন ততটা সময় কিন্তু ওকে আপনি দেবেন। তবে ইম্পর্টেন্ট হচ্ছে ও যখন দাঁড়াচ্ছে তখন হেল্পটা কেমন প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে দরকারি কথা বা জিনিস ইম্পর্টেন্ট, যে টেবিলে সাপোর্ট দিয়ে ও দাঁড়াচ্ছে নাকি আপনাকে ধরছে, বা পাশে বা কোনো দিকে যদি কোনো ক্ল্যাম্প থাকে বা কোনো বার থাকে বা কোনো রড থাকে সেটা ধরে দাঁড়াতেও সুবিধা হচ্ছে। যেটা থাকবে সেটা দিয়েই ওকে প্র্যাকটিস করার, কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু করাতে হবে। ও যেভাবে উঠবে, আবার যেভাবে আমি আগের মতো বলে দিলাম সেইভাবেই বসার প্র্যাকটিস করবেন। প্রথমে ওঠার প্র্যাকটিস, তারপর বসার প্র্যাকটিস, তারপর দুটো একসাথে প্র্যাকটিস। এইভাবে করুন। আবার আমি ভিডিও দিচ্ছি, একটু আমি ঠিক হয়ে নিই। আর আগের মতো কাজ, আর এটাও ঠিক কথা, একটা কথা যে পুরোনো কাজ কিন্তু বন্ধ করলে চলবে না, ওটা আপনি সময় ভাগ করে নিয়ে কিন্তু পুরোনো কাজগুলো এক এক সময় করতে হবে। কারণ নতুন কাজ শেখাটা যেমন জরুরি, তার থেকে কিন্তু বেশি প্রয়োজন পুরোনো কাজটা মনে রাখা। সুতরাং পুরোনো কাজের প্র্যাকটিসও করতে হবে, নতুন কাজটা শিখতে হবে। দুই রকমের কাজই কিন্তু পাশাপাশি চলবে, একসাথে চলতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে, টাটা, বাই।